বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালেহ এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদী, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আশ্রয়কেন্দ্রে মানুষের ভোগান্তির কি অবস্থা দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, সুনামগঞ্জের যদি আপনাকে নতুন কোনো খবর দেই, সুনামগঞ্জে খাবারের চরম সংকট চলছে এবং বিশেষ করে যেই সংকটটি আসলে প্রকট হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে সুপেয় পানির সংকট। কিন্তু প্রশাসন বলছে যে সকল আশ্রয় কেন্দ্রে খাবার ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। বাস্তবে কিন্তু তার উল্টো আশ্রয় কেন্দ্রের মানুষজন কিন্তু অভিযোগ করছেন বারবার তাদেরকে কিন্তু কোনো ধরনের সহায়তা তারা পাচ্ছেন না। ব্যক্তি পর্যায়ে কিছু সহযোগিতা পেলেও সরকারিভাবে কোনো সহযোগিতা তারা এখনো পাননি। আপনাকে যদি আমি একটু দেখাই, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিলপাড় এলাকায়। এই এলাকায় কিন্তু এখনো বাড়িঘর অনেকটাই ডুবন্ত আছে এবং এখনো কিন্তু বাড়িঘর থেকে পানি তেমন নামেনি। মানুষ কিন্তু এখনো এই এলাকার মানুষজন প্রায় ৩ শতাধিক পরিবার কিন্তু সুনামগঞ্জ সরকারি কলেজে এবং সুনামগঞ্জের নার্সিং কলেজ, সেই দুটি আশ্রয় কেন্দ্রে মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এবং জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জে এখন পর্যন্ত 594টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা যে ত্রাণ সহায়তা বা শুকনো খাবার এবং সুপেয় পানি কিন্তু পৌঁছে দিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির আরো অবনতি হতে পারে। কিন্তু এখন কিন্তু বর্তমানে আপনার আরোদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি অনেকটাই কমছে এবং হাওরের পানি কিন্তু ধীর গতিতে কমছে। মানুষের বাড়িঘরে যে পানি উঠেছিল সেই পানি কিন্তু ধীরে ধীরে নামছে এবং মানুষজন বাড়িঘরে যে ক্ষতগুলো আসলে দেখার চেষ্টা করছেন। তবে এখনো কিন্তু মানুষজনের বাড়িঘরে বসবাস করার যে পরিবেশ তৈরি হয়নি। তো সুনামগঞ্জে আসলে সার্বিক পরিস্থিতি এখন চরম দুর্ভোগে মানুষের দিন পার করছেন আশ্রয় কেন্দ্রে তথা মানুষের বাড়িঘরে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবারে আমরা চলে যাব মৌলভীবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে বন্যার সার্বিক অবস্থা, যেটা সকাল থেকে আপনাকে জানিয়ে আসছিলাম যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। গতকালকে যেসব জায়গায় পানি ছিল সেসব জায়গা থেকে অনেকটা পানি নেমে গেছে, কিন্তু নিম্ন অঞ্চলের পানি এখনো নামে নাই। পানি নামলেও মানুষের দুর্ভোগ এখনো কমে নাই। এখন পর্যন্ত মৌলভীবাজারের অনেক গ্রাম প্লাবিত হয়ে আছে। মৌলভীবাজারের যে প্রধান নদীগুলো আছে সেটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ার এবং জুরি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের হাওর অঞ্চলের যে অবস্থা সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমি কথা বলেছিলাম বনবাসী মানুষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে শহর অঞ্চলের দিকে যেসব জায়গা প্লাবিত হয়েছিল সেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছালেও এখন পর্যন্ত যে হাওর অঞ্চল সেই জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই, যার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমি আপনাকে দেখাতে চাই যে মৌলভীবাজারের যে বন্যা পানি কমে যাওয়ার পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষ এখন পর্যন্ত ঘর দুয়ারে ফিরে যেতে পারতেছে না, কারণ ঘর কাদাময় এবং রান্নাবান্নার কোনো ব্যবস্থা নাই। এখন পর্যন্ত মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে উজানে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয় না এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, যার কারণে আমাদের মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আমাদের এই যে ফ্লাড সেটা হচ্ছে যে পানি দ্রুত গতিতে আসে এবং দ্রুত গতিতে নেমে যায়। যেসব জায়গায় দ্রুত পানি উঠে সেই সব জায়গায় আবার দ্রুত পানি নেমে যায়, কিন্তু নিম্ন অঞ্চলে সেটা দীর্ঘদিন প্লাবিত থাকে। এখন পর্যন্ত সেই জায়গায় প্লাবিত রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ তথ্য। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে সেখানকার সর্বশেষ বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।